আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমাদের আইসিটির ধারাবাহিক ক্লাসে আজকের আমি তোমাদের সাথে আছি জাহিদ হোসেন। আমাদের গত ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করা হয়েছিল সেটির বিষয়বস্তু ছিল লজিক ফাংশন থেকে লজিক সার্কিট বাস্তবায়ন শুধু মৌলিক গেট দ্বারা। আমরা এই টপিকটি শেষ করে ফেলেছি। আজকে যে টপিকটি আমরা নিয়ে আলোচনা করব সেটি আগের টপিকের সাথে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। তো এখানে মৌলিক কিছু পরিবর্তন অবশ্যই হবে। আগে বিষয়বস্তুটা কি আমরা দেখি। আমাদের এখানে যে মৌলিক গেট দ্বারা শুধু মৌলিক গেট দ্বারা বিষয়বস্তুটি ছিল সেটি আজকে পরিবর্তিত হয়ে আমাদের ইউনিভার্সাল গেট দ্বারা বাস্তবায়ন শিখব। প্রথম ইউনিভার্সাল গেট, তোমরা জানো ইউনিভার্সাল গেট দুই প্রকার, ন্যান্ড এবং নর। আমরা প্রথমে আজকে দেখব এই মৌলিক গেটের পরিবর্তে শুধু ন্যান্ড গেট দ্বারা। তো তোমরা খাতা লিখে নিতে পারো, লজিক ফাংশন থেকে লজিক সার্কিট বাস্তবায়ন শুধু ন্যান্ড গেট দ্বারা। ন্যান্ড গেট দ্বারা আগের সব কথাই অপরিবর্তনীয় থাকবে। ওকে, চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি এক্সাম্পল হিসেবে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম একটি ফাংশন। এই ফাংশনটিকে শুধু ন্যান্ড গেট দ্বারা আমরা আজকে বাস্তবায়ন করব। তো প্রথমে ন্যান্ড গেট তোমরা যদি ভুলে যাও, ন্যান্ড গেটের সাধারণ ফাংশনটা আমরা পাশে একটু দেখিয়ে দিই। এফ ইকুয়াল টু এ বি হোল কমপ্লিমেন্ট, সেটাকে আমরা বলি। এটি হচ্ছে ন্যান্ড গেটের সাধারণ ফাংশন। আমাদেরকে যে কোনো ফাংশনকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বললে আমাদের ফাংশনটিকে আগে ন্যান্ড গেটের ফরম্যাটে আনতে হবে। ন্যান্ড গেটের ফরম্যাট কী জিনিস আমরা একটু যদি পাশে দেখি, যে এ বি হোল কমপ্লিমেন্ট এই আকারে হবে। যেমন আমরা যদি দেখি এখন একটি ফাংশন, এটা কিন্তু আর ন্যান্ড গেট ফরম্যাটে নাই, কারণ উপরে কোনো কমপ্লিমেন্ট নাই। তো আমাদের যদি একটি কমপ্লিমেন্ট থাকতো অথবা দুটি কমপ্লিমেন্ট থাকতো, কথাটার অর্থ হচ্ছে কমপক্ষে একটি যদি হোল কমপ্লিমেন্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা ন্যান্ড গেট বলি। যেমন এটা একটি ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, আমাদের এটা একটা ন্যান্ড গেট। 3 নাম্বারে যদি আমরা বলি এটা একটা ন্যান্ড গেট, আবার বিচ্ছিন্নভাবে এটা একটা ন্যান্ড গেট, কিন্তু দুজনে সামগ্রিকভাবে কোনো ন্যান্ড গেট ফরম্যাটে নাই। কারণ এই দুটাকে যদি আমি ডট দেখিয়ে যে আমরা ডট আকারে কিছু নেই, মানে ডট আকারে আছে, তো দুটিকে একত্রিত করলে আমাদের কমপক্ষে একটা হোল কমপ্লিমেন্টের আন্ডারে থাকতেই হবে। এই যদি কোনো কমপ্লিমেন্ট না থাকে তাহলে আমাদেরকে একটির বদলে দুটি দিতে পারি, তাহলে সেই ন্যান্ড গেট ফরম্যাটটা হয়ে যায়। তো আমরা দেখি এখন এই ফাংশনটাকে কীভাবে ন্যান্ড গেটের মাধ্যমে ন্যান্ড গেটের ফরম্যাটে আগে আনা যায়, তারপর ন্যান্ড গেট দ্বারা আমরা বাস্তবায়ন শিখব। তো এখন আমরা সবার প্রথমে দেখব যে ন্যান্ড গেট ফরম্যাট মানে ডট। আগে দেখি যে চিহ্ন কি আছে, চিহ্ন ডট, যেটাকে আমরা অ্যান্ড বলি চিহ্ন। এই চিহ্নর জন্য আগে কাজ করব। আমাদের এই জায়গায় প্লাস চিহ্নটাকে অমিট করে যাতে ডট আসে সেই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা কিভাবে করব? আমরা জানি যে কোনো ফাংশন এ ডাবল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ যদি হয়, আমরা উল্টোটা করে বলতে পারি এ ইকুয়াল টু এ ডাবল কমপ্লিমেন্ট। তো কাজেই আমরা এই জায়গায় দুটি কমপ্লিমেন্ট দিতেই পারি। দুটি কমপ্লিমেন্ট দিলে যেটি হবে সেটি হচ্ছে আমরা ডিমর্গান অ্যাপ্লাই করতে পারবো। ডিমর্গান মানেই প্লাসের জায়গায় ডট চলে আসবে। এই পুরোটাকে যদি এ ধরি, পুরোটাকে বাকিটুকুকে বি, উপরে হল কমপ্লিমেন্ট, একটিকে ভাঙলাম আরেকটি রয়ে গেছে। দেখো এতে কিন্তু ন্যান্ড গেট ফরম্যাটে হয়ে গেছে। আমাদের আর এটিকে তেমন কিছুই করার প্রয়োজন নাই। এখন আমরা সার্কিটে বাস্তবায়ন করব। সার্কিটে বাস্তবায়ন করার জন্য আমরা যেটা নিয়ম অবলম্বন করি, আগে তাকাই যেখানে কী কী ইনপুট আছে এ বি, এবং তার সাথে সাথে আমার কমপ্লিমেন্টগুলো ব্যবহার প্রয়োজন, আমরা সেটির ব্যবস্থাও করে নিব। ওকে, এই কমপ্লিমেন্ট একটি এ কমপ্লিমেন্ট থেকে আসবে, একটি বি থেকে আসবে। তাহলে আমার ন্যান্ড গেটের মাধ্যমে কিন্তু এটুকু সমস্যার সমাধান হয়ে গেল। দেখো খুব সহজ জিনিস, একটু মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারবে। তারপর অনুরূপভাবে আমরা এটাকে সমাধান করতে পারি, বি কমপ্লিমেন্ট থেকে আসবে এবং এ থেকে আসবে।
দুইটা অংশ আমাদের সমাধান। এখন ফাইনালি আমাদের উপরে যে কমপ্লিমেন্ট আছে হোল কমপ্লিমেন্ট, সেটিকেও আরেকটি ন্যান্ড গেটের মাধ্যমে সংযুক্ত করে আমরা বাস্তবায়ন করতে পারি। কিভাবে? এটিকে যদি এ ধরি, এটিকে বি ধরি সরি, তাহলে আমাদের কিন্তু অ্যাট লাস্ট ফাংশনটি বাস্তবায়ন হয়ে গেল। শিক্ষার্থীরা আরেকটি আমাদের স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখো, এভাবে লেখা থাকবে এক্স অর কে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করো, এভাবে কথাটা লেখা থাকবে। তো তুমি এক্স অর কে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করো, এখানে কোনো ফাংশন তুমি দেখতে পাচ্ছ না। আসলে আমাদের ফাংশনটি এই এক্স অরটি কাঙ্ক্ষিত ফাংশন। তাহলে আমরা যদি দেখি এক্স অরের ফাংশনটা কি, এ এক্স অর বি, এটিকে যদি আমি ভাঙি তাহলে আমরা তৈরি করতে পারি এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এইটাই আমাদের বিগত ফাংশন ছিল, যেটিকে আমরা বাস্তবায়ন করে আমরা সার্কিটে রূপান্তর করেছি। তাহলে আমাদের এই ধরনের প্রশ্নগুলো তোমাকে যদি দেওয়া থাকে যেগুলো সরাসরি ফাংশন নাই, এগুলোকে ফাংশনে তোমার 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 ফাংশন নিজের থেকে এনে ওগুলোকে বাস্তবায়ন করতে হবে। তো আমরা এখন আরেকটি ফাংশন বাস্তবায়ন করব। দেখো আমাদের এই ফাংশনটি বাস্তবায়ন শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন যদি করতে বলে, আমরা এটা কিভাবে বাস্তবায়ন করব। আমি আবার বলি, এখন সবার প্রথমে চিহ্নের জন্য কাজ করতে হবে। আগে চিহ্নের জন্য কোথায় কোথায় আমার প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে প্লাস চিহ্ন, এইখানে প্লাস চিহ্ন। তাহলে এখন আমার এই প্লাসটা পরিবর্তন করে যাতে ডট আসে সেই চিন্তা করতে হবে। দেখো আমরা এখন এটিকে ডিমর্গান অ্যাপ্লাই করলে আমাদের ডট চলে আসবে। দেখো আমাদের মোটামুটি ডট আসার যেটি প্রাথমিক লক্ষ্য ছিল সেটি হয়ে গেছে। এখন এটা ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট, কিন্তু সামগ্রিকভাবে আমাদের ন্যান্ড গেট নাই, তাহলে আমাদের সেই ব্যবস্থা করতে হবে। উপরে আমার একটি কমপ্লিমেন্ট দেওয়া যাবে না, অতএব দুটি কমপ্লিমেন্ট দিলাম। আমাদের এখন এটি সার্কিটে রূপান্তর করতে হবে। সার্কিটে রূপান্তর করা খুব সহজ। আসলে মূল চ্যালেঞ্জটা আমার ন্যান্ড গেটের ফরম্যাটে আনা, এটি মূলত আমার চ্যালেঞ্জ। তাহলে সেই চ্যালেঞ্জটা আমরা গ্রহণ করে এবার কাজগুলো শুরু করি। আমাদের প্রথমে তাকাই ইনপুটকে কাছে এ বি এবং সিঙ্গেল কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আছে। তাহলে আগের মতো এটি আমার এ কমপ্লিমেন্ট, এটি বি কমপ্লিমেন্ট। কাজে আমার প্রথমে এটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, একটা এ কমপ্লিমেন্ট থেকে একটা বি কমপ্লিমেন্ট থেকে। আমার এটি বাস্তবায়ন হয়ে গেল। ওকে, দেন দুইটি কমপ্লিমেন্ট রয়েছে, দুইটির জন্য কিন্তু আমাদের দুইটি ন্যান্ড গেট লাগবে। কাঙ্ক্ষিত এফ বাস্তবায়ন হয়ে গেল। দেখো এখানে আমার এই ফাংশনটিকে এখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। আমার এখানে ডট আছে, অতএব হোল কমপ্লিমেন্ট দেওয়া যাবে না। আমার যে জায়গাগুলোতে সমস্যা বলতে আমরা যে জায়গাগুলোতে প্লাস দেখব সেই জায়গাগুলোকে আমাদের ডট করতে হবে। সেই জন্য আমরা এখানে ডাবল কমপ্লিমেন্ট দিব এবং এই পাশে ডাবল কমপ্লিমেন্ট দিব। ফলাফল হিসেবে এই কমপ্লিমেন্ট ডিমর্গানের সূত্র বিসি হোল কমপ্লিমেন্ট ডট এসি হোল কমপ্লিমেন্ট, উপরে আমার কমপ্লিমেন্টটি থাকে যাবে এবং এখানে এই কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট উপরে হোল কমপ্লিমেন্ট। দেখো এটি আমাদের ভেতরে এইটুকু ফাংশনের ক্ষেত্রে দেখো এটা কিন্তু আমার ন্যান্ড গেট ফরম্যাটে চলে আসছে। এই ন্যান্ড গেট, এটি নন গেট। আর একজন শুধু একটি ভ্যারিয়েবল থাকলে সেটিকে কিন্তু ন্যান্ড গেট বা নর গেট যেই কথাই বলুক আমাদের ওটি নিয়ে কাজ করতে হয় না।
আমাদের উপরে হোল কমপ্লিমেন্ট, এটার উপরে হোল কমপ্লিমেন্ট প্রয়োজন, আমার একটির উপরে একটি দেওয়া যাবে না, অতএব আমরা এখানে দুইটি দিয়ে দিলাম। তাহলে আমার এটা ন্যান্ড গেট ফরম্যাট হয়ে গেল। দেখো আমি এক লাইনের মধ্যে কিন্তু সব সমস্যার সমাধান করে ফেলেছি। এটা আসলে তোমাকে এক লাইনে সমস্যার সমাধান করা যাবে না, তুমি ভেঙে ভেঙে 2-3 লাইনে করবা। তো এটি এখন সমাধান করার জন্য একটু যে গেটগুলো হবে একটু সাইজগুলো বড় হয়ে যাবে, একটু কেয়ারফুলি আঁকতে হবে। প্রথমে তাকাও, এ বি সি তিনটি এবং সিঙ্গেল কমপ্লিমেন্ট শুধুমাত্র এ এবং বি এর লাগবে, সি এর কিন্তু লাগবে না, কোথাও কোনো প্রয়োজন হয়নি। আমার 3টি কমপ্লিমেন্ট, আমার 3টি ইনপুট নেওয়া শেষ এবং তার সাথে সাথে তার সিঙ্গেল কমপ্লিমেন্টগুলো নেওয়া শেষ। এখন ভিতরেরগুলো আমি বাস্তবায়ন করব। এটাই আমি একটি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব, একটা বি থেকে একটা সি থেকে। তারপর এ থেকে সি থেকে। তুমি লক্ষ্য করলেই বুঝতে পারো, খুবই সহজ জিনিস, একদম সিম্পল, কঠিন এখানে কিছুই নেই। এ সি হোল কমপ্লিমেন্ট, এখানে বি সি কমপ্লিমেন্ট। তোমরা এখানে অনেকে আবার এর জন্য নাও, এ কিন্তু অলরেডি এই কমপ্লিমেন্ট করাই আছে, আমার আর কোনো গেটগুলো ন্যান্ড গেট নিয়ে এই কমপ্লিমেন্ট বানানোর কোনো প্রয়োজন নেই। ফাইনালি আমার এটুকু সমস্যা সমাধান হয়ে গেল। বাস আমার এইটুকু কমপ্লিট। এখন এই পাশের আমার ন্যান্ড গেটটা বাস্তবায়ন করতে হবে, ন্যান্ড গেট দিয়ে একটা এ কমপ্লিমেন্ট থেকে একটা বি কমপ্লিমেন্ট থেকে। তাহলে আমার এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এপাশে আমার এটি বাস্তবায়ন হয়ে গেছে। এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি দুইটি আমাদের হোল কমপ্লিমেন্ট আছে, তাহলে প্রত্যেকটি হোল কমপ্লিমেন্টের জন্য একটি ন্যান্ড গেট। আমাদের ফাইনালি এফ হয়ে গেছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা তৈরি করে ফেলেছি। এটি আমাদের ছিল ন্যান্ড গেট থেকে আমাদের এই ফাংশনকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। এরপরে আমরা শিখব নর গেট দ্বারা, আমাদের লজিক ফাংশন থেকে লজিক সার্কিট বাস্তবায়ন শুধু নর গেট দ্বারা। শিক্ষার্থীরা, আমাদের এখন যে অংশটুকু সমস্যা সমাধান করব সেটি লজিক ফাংশন থেকে লজিক সার্কিট বাস্তবায়ন শুধু নর গেট দ্বারা। আমরা একটু নর গেটটা দেখে আসি, যদি আমাদের ভুল হয়ে থাকে বা আমাদের যদি মেমোরিতে না থাকেন আমাদের কোনটি নর গেট ছিল। এটা আমাদের ছিল কাঙ্ক্ষিত নর গেট। আউটপুট আমরা লিখতাম a প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এই ফরম্যাটটাই হচ্ছে আমার নর গেট। এখন আমরা আগে নর গেটের ফরম্যাটগুলো নিয়ে দেখলাম, এটা এই নর গেটের ফরম্যাট। আবার যদি এভাবে থাকে এটাও নর গেট ফরম্যাট। আচ্ছা, এখন আমরা আরেকটি দেখব, এটি পৃথকভাবে নর গেট, আবার এটি পৃথকভাবে নর গেট, কিন্তু দুজনে একত্রিতভাবে নর গেট না। তাহলে কিভাবে নর গেট থাকতো? যদি একটি হোল কমপ্লিমেন্টের নিচে সে যদি থাকতো, অথবা দুইটি, অথবা আরও 4টি 3টি যতগুলোই হোক, কমপক্ষে একটি আমার হোল কমপ্লিমেন্টের আন্ডারে থাকতে কিন্তু দুই সবগুলো ইনপুটকে থাকতে হবে। তো আমরা লক্ষ্য করলাম চাইল্ডগুলো প্রত্যেকে ন্যান্ড গেট নর গেট ফরম্যাট, অথবা নর বললে নর, ন্যান্ড বললে ন্যান্ড, এবং তারা সামগ্রিকভাবে নর গেট। তাহলে আমরা আমাদের ওই ফাংশনটি এবার নর গেট দ্বারা বাস্তবায়ন শুরু করি, যেটি দিয়ে আমরা ন্যান্ড গেট শিখেছি। তো আমরা ফাংশনটি লিখি আগে। এটি ছিল আমাদের কাঙ্ক্ষিত ফাংশন। এখন লক্ষ্য করো, আমাদের যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে, আমাদের চিহ্নটার জন্য আগে লক্ষ্য করি প্লাস, এই প্লাস আনতে হবে। আমাদের দেখো কোথায় কোথায় প্লাস নাই, এখানে প্লাস নাই, কাজেই এখানে আমরা দুইটি কমপ্লিমেন্ট দিব। এখানে আমার কোনো কমপ্লিমেন্ট একসাথে দেওয়ার দরকার নাই, কারণ এভাবে দিলে ভুল হয়ে যাবে। তাহলে এখানে এটাকে আমরা আবার সূত্রে ফেলি। আমাদের এখানে যদি ডি মর্গান অ্যাপ্লাই করি, এ ডাবল কমপ্লিমেন্ট কাটাকাটি করে চলে গেল, ওই জন্য দিলাম না। বি কমপ্লিমেন্ট উপরে কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট কাটাকাটি করে উঠে গেল, উপরে কমপ্লিমেন্ট থাকলো। তো আমার এই দেখো, এটা কিন্তু নর গেট, এই পাশে নর গেট, আমার সামগ্রিকভাবে নর গেট না, কারণ এখানে আমাদের একসাথে হোল কমপ্লিমেন্ট নাই। তাহলে আমরা পরের লাইনে একটি তো আমরা দিতে পারবো না, একটি দেওয়ার বৈধতা নেই। তাহলে আমরা এখন কি করতে পারি? দুইটি কমপ্লিমেন্ট দিতে পারি। আমার নর গেট ফরম্যাট হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এটিকে সার্কিটে রূপান্তর করতে পারি। সার্কিট আঁকা ঠিক ন্যান্ড গেটের মতোই। আগে তাকাই, এ এবং বি আছে এবং এ বি দুজনের সিঙ্গেল কমপ্লিমেন্ট দরকার। আমরা জানি নট গেট প্রয়োজন যদি হয় আমরা নর গেটের মাধ্যমে সেটা করতে পারি। আমরা প্রথমে এটি বাস্তবায়ন করি।
একটি এ থেকে একটি বি কমপ্লিমেন্ট থেকে, বি কমপ্লিমেন্ট থেকে একটি এ থেকে, প্লাস, ওকে নেক্সট এ কমপ্লিমেন্ট থেকে বি থেকে, এ কমপ্লিমেন্ট প্লাস বি। নিশ্চয়ই বুঝতে পারছো। কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে একটু বলবা, আমি চেষ্টা করব সমস্যার সমাধান দেওয়ার। ওকে, আমার উপরে দুইটি হোল কমপ্লিমেন্ট দেখা যাচ্ছে, কাজেই আমার কিন্তু দুইটি নর গেটের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, আমরা কিন্তু প্রত্যেকটি গেটের শেষ হওয়ার পরেই তার আউটপুটগুলো লিখে দিচ্ছি। এগুলো মাস্ট তুমি দেওয়ার চেষ্টা করবে। যখন দেখবে যে আসলে কাছাকাছি দুটি গেট হয়ে গেছে, তখন এগুলো আসলে লিখলে তোমার চিত্রটা দেখতে দৃষ্টিকটু লাগতে পারে। তো তখন একটি গেট পরপর তোমরা আউটপুটগুলো লেখার চেষ্টা করিও। আমার এখানে আসলে জায়গা হচ্ছে না, আমি না হলে দেখাতাম। এখানে পুরো ফাংশনটাই আমার লেখা উচিত, তো তোমরা এখানে লিখে দিও। দেখো, আমরা কিন্তু মূল জিনিসটা বুঝে গেছি। তো ন্যান গেট মানেই হচ্ছে আপনার ন্যান গেট ফর্মেট আনতে হবে, আর নর মানেই হচ্ছে নর গেটের ফর্মেট আনতে হবে। আমরা যে কোনো ফাংশনকে, যে একই ফাংশনকে ন্যান গেট ফর্মেটে আনে কিংবা নর গেট আনে, এভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় তুমি খুব ভালোভাবে এটি সমাধান করতে পারবে। আমি একটি ছোট্ট ফাংশনকে ন্যান নর দ্বারা বাস্তবায়ন আমার ফাংশনটি রূপান্তর করে দেখাচ্ছি। চিত্রটি তুমি আমার মনে হয় চেষ্টা করলেই পারবে। শুধু ফাংশনটা আমি এখানে করে দেখাই। একটি ফাংশন, দেখো এটি আমরা ন্যান দ্বারা কিন্তু এর আগে বাস্তবায়ন করেছি, এখন নর দ্বারা করব। তাহলে আমার দরকার প্লাস চিহ্নের জন্য কাজ করা। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, কিন্তু এই দুজন যুক্ত আছে ডট দ্বারা, কাজে আমার এখানে যাতে প্লাস আছে সেই ব্যবস্থা করতে হবে। তো আমি আবার ডি মর্গানের সাহায্যে এই জিনিসটা যেহেতু করতে পারি, চিন্তা করো কি করা যায়। আমার মনে হয় তুমি এতক্ষণে চিন্তা করে বের করে ফেলেছো। আমার উপরে দুইটি কমপ্লিমেন্ট দিতে হবে ডি মর্গান অ্যাপ্লাই করার জন্য। তাহলে এখানে কমপ্লিমেন্ট, ডটটা প্লাস হয়ে গেল, আমার এখানে এটি কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্ট, উপরে কমপ্লিমেন্ট রয়ে যাবে, অতএব এটা নর গেট ফরম্যাট হয়ে গেছে। তো আমার মনে হয় তোমরা এটা খুব সহজে বাস্তবায়ন করতে পারবে। আমরা দেখি এখানে পারি না কি বাস্তবায়ন করতে। এ কমপ্লিমেন্ট বি, বি কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এটি আমার নর গেট একটি এ থেকে একটি বি কমপ্লিমেন্ট থেকে, এটি আমার এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। দেন এই কমপ্লিমেন্ট থেকে বি কমপ্লিমেন্ট থেকে আমার এদিকে হয়ে গেছে। লাস্ট আমার মাস্টার গেট রাখতে হবে। আমার মনে হয় তুমি এটা শিখে গেছো আঁকা। এভাবে শিক্ষার্থীরা তোমরা বাসায় বেশি বেশি করে এগুলো একটু প্র্যাকটিস করো। আর এই বিষয়ে তোমার কোনো অভিমত, মতামত অথবা সমালোচনা, মোস্টলি আই এম ওয়েলকাম টু ইউ। তুমি আমার ক্রিটিক্স করতে পারো, আমাকে সমালোচনা করতে পারো, করে যদি তুমি কিছু নতুনত্ব কিছু আনতে পারো, আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করি। তো আজকের ক্লাস এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।